অবশেষে রাজনীতির ময়দানে আসতে চলেছেন অভয়ার মা। গতকাল এমনটাই জানিয়েছেন তিনি এবং জানিয়েছেন যে আগেই কিন্তু তাকে বিজেপির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল, অবশেষে তিনি সম্মতি দিয়েছেন। আর এই প্রসঙ্গে কি বলেছেন ফেরাদ হাকিম, দেখুন। প্রথম দিক দিয়ে আমি বলেছি দাদা পলিটিক্যালাইজড হয়ে অত্যন্ত দুঃখের, মেয়েটা দুর্ভাগ্যজনক, মেয়েটা অত্যন্ত কষ্ট পেয়েছে। পুলিশ প্রথম দিন যা বলেছিল প্রশাসন সেটাই হয়েছে, তারপরে রাজনীতি হচ্ছে। এখন বিজেপি আর তৃণমূলের, বিজেপি আর কি বলে ওটাকে, সিপিএম, বিজেপি আর সিপিএম এর টানাটানি হচ্ছে। আর এই প্রসঙ্গে ঘণ্টাখানিক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে চিকিৎসক তমনাশ ঘোষ বলেন, অভয়ার মা বা তামান্নার মা অবশ্যই নির্বাচনে লড়তে পারেন। অভয়া আন্দোলনে সিবিআই এর ভূমিকা বড় প্রশ্নচিহ্নের সামনে। নিশ্চিতভাবেই আন্দোলনে অনেক ভাটা পড়েছে, কোথাও হয়তো যোগাযোগের অভাব হয়েছে। অভয়ার মা বা তামান্নার মা নিশ্চয়ই নির্বাচনে তো তারা লড়তেই পারেন, কিন্তু এখানে নির্বাচনে লড়ার যে তারা যে দলের হয়ে লড়বেন সেই দলের দায়িত্বটা থাকে এটা পরিষ্কারভাবে বলার যে এই যদি আমরা অভয়ার হত্যার কাণ্ড দেখি, কলকাতা পুলিশ প্রথম 4 দিন এবং তারপরে আমাদের সিবিআইয়ের হাতে তদন্ত হওয়ার গেছিল। এই সিবিআই তার তদন্তে কোথাও তার গাফিলতিতে কলকাতা পুলিশের টালা থানার ওসিকে গ্রেপ্তার করেছিলেন, আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছিলেন, কিন্তু কোথাও চার্জশিট দিয়ে তাদের কোনো দোষ প্রমাণ করতে পারেননি। একজন সঞ্জয় রায় বাদ দিয়ে কারোর কোনো সেই সম্বন্ধে ধারণা কি বদলে যাচ্ছে? অভয়ার ন্যায় বিচারের আন্দোলনে এই সিবিআইয়ের ভূমিকা তো একটা বড় প্রশ্নচিহ্নের সামনে। নিশ্চিতভাবেই এই আন্দোলনে অনেক ভাটা পড়েছে। আমরা গত 9ই ফেব্রুয়ারি অভয়ার জন্মদিনে অভয়ার বাড়ি থেকেই সোদপুর মিছিল করলাম, মশাল মিছিল করলাম। অভয়ার মাই সেই মশালের আগুন জ্বালালেন। আমরা গত 9ই মার্চ কলকাতা থেকে একদল গেলাম দিল্লি, যন্তর মন্তরে আমরা প্রতিবাদ করলাম। 8 তারিখ, 9 তারিখ সুপ্রিম কোর্টে আমরা আমাদের মেমোরেন্ডাম দিলাম, সিবিআই অফিস অভিযান করলাম। নিশ্চিতভাবেই অনেক মানুষ কমেছেন। কোথাও তো একটা যোগাযোগের অভাব নিশ্চয়ই হয়েছে, যেখানে ওনারা মনে করছেন যে কোনো রাজনৈতিক দলের সাথে, বা যে কথাটা বলেছেন যে ক্ষমতা পেলে হয়তো ন্যায় বিচার পাবেন, ন্যায় বিচার পাবার সম্পূর্ণ অধিকার তাদের আছে, কিন্তু ক্ষমতা ছাড়া ন্যায় বিচার পাবে না এটা তো হতে পারে। ঘণ্টাখানিক সঙ্গে সবার অনুষ্ঠানে এসে গতকাল বিজেপির মুখপাত্র অভ্র সেন বললেন, পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী বলেছিলেন পুরোটাই সাজানো। হাঁসখালি কাণ্ড নিয়ে তিনি বলেছিলেন মেয়েটি সম্পর্ক ছিল। এগুলো ভুলে যেতে পারলে আপনি ভালো নাগরিক, কিন্তু যদি সেগুলো মনে রেখে দেন তাহলে আপনি কিন্তু ক্ষমতালোভী। আমাদের ভুলে যেতে হবে যে পার্ক স্ট্রিট রেপ কাণ্ডর পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন পুরো ব্যাপারটাই সাজানো। আরেকজন সম্মানীয় এমপি বলেছিলেন খদ্দের সঙ্গে যারা কাস্টমার তাদের মধ্যে একটা কিছু বাকবিতণ্ডা হয়েছে, তার ফলে হয়েছে দরাদরি, বার্গেন শব্দটা ব্যবহার করেছিলেন। আমাদের ভুলে যেতে হবে যে হাঁসখালিতে একটা বাচ্চা মেয়েকে কিভাবে ধর্ষণ করা হয়েছিল এবং তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মেয়েটা প্রেগনেন্ট ছিল, বোধহয় মেয়েটার অ্যাফেয়ার ছিল। আমাদের ভুলে যেতে হবে যে কামদুনি কাণ্ডের কত বছর পর 14 বার সরকারি কৌশলী বদলে তারপর আলটিমেটলি যারা ফাঁসির সাজা পাচ্ছিল তারা এখন হয়তো বসে বসে এবিপি আনন্দ দেখছে, এই ডিবেটটা দেখছে। এটা ভুলে যেতে হবে আমাদের। ভুলে যেতে হবে, ওর নাম ভুলে যাওনি তো? না, ভুলে যাইনি, আমি বলছি তো তালিকায় আছে। যেহেতু আমি পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে, আমি তো পশ্চিমবঙ্গের কথাটা আগে মনে করবো সুমনদা। আর সঙ্গে কি ভুলে যেতে হবে, কোরিয়াও ভুলে যেতে হবে। কোরিয়ায় কি ঘটেছিল, গণধর্ষণ। যে গাড়িতে গণধর্ষণ ঘটেছিল 7 বছর পরে বোঝা গেল ওই গাড়িটাই তো পুলিশ উদ্ধার করতে পারেনি, গাড়িটা নাকি হাওয়া হয়ে গেছে। এগুলো সব ভুলে যেতে হবে। ভুলে যদি যান তাহলে আপনি ভালো নাগরিক, আপনি ভালো সিভিল সোসাইটির অঙ্গ। আর আপনি যদি মনে রেখে দেন তাহলে কিন্তু আপনি ক্ষমতালোভী, তাহলে কিন্তু আপনার অন্য অভিসন্ধি রয়েছে। আর হারিয়ে যেতে হবে, আপনি তো সাধারণ মানুষ। আপনার বিরুদ্ধে যদি কোনো রকমের ঘটনা ঘটে, আপনি যদি ভিকটিম হন, আপনি কিছুদিন পর হারিয়ে যাবেন, আপনাকে মানুষ আর মনে রাখবে না। ক্ষমতার থেকেও দূরে আপনি আছেন, দূরেই থাকবেন, আপনাকে কেউ পুজবে না। এটা হচ্ছে আপনার কোট অ্যান্ড কোট অকাদ। কারণ সিভিল সোসাইটি আর পলিটিক্যাল সোসাইটি তো আলাদা। ক্ষমতার অলিন্দে, ক্ষমতার একদম প্রাঙ্গণে থাকবে হচ্ছে তৃণমূল কংগ্রেস করা বাটপাররা। তারা ক্ষমতায় থাকবে, তারা রেপ হবে, জায়গায় জায়গায় বাটপারি হবে, চুরি হবে, চিটিংবাজি হবে, চাকরি চুরি হবে, আরো 2 নম্বরই হবে, কিন্তু ক্ষমতায় তারা থেকে যাবে। আপনি ভিকটিম, আপনি হারিয়ে যাবেন, আপনি ভুলে যাবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।